নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। পজিটিভ এনার্জি জীবনের একটা আ কি বলবো? সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস। হ্যাঁ, শুরু করব আজকের সৌভাগ্য সমৃদ্ধি। সৌভাগ্য সমৃদ্ধি মানেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছানো। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। ১ম এ যারা আজকে নতুন তাদেরকে আমার একটি ছোট্ট অনুরোধ আছে। যারা পুরনো তাদেরকে তো বলার কিছু নেই। দেখুন দর্শক বন্ধুরা, আমি প্রতিটি ভিডিও অনেক কষ্ট করে, অনেক পড়াশোনা করে আপনাদের জন্য তৈরি করি। আমার অনুরোধ, যারা নতুন চ্যানেলে যারা দেখছেন ১ম, তারা দয়া করে স্কিপ না করে পুরো অনুষ্ঠানটি দেখুন। সবাই তো বলেন যে আপনি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আমি বলছি না। এগুলো বলার প্রয়োজন হয় না। কারণ আপনার যদি ভালো লাগে এগুলো আপনি এমনিই করবেন। আমার অন্য অনুরোধ। ১ম অনুরোধ কি ছিল? অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন, কোনো জায়গায় স্কিপ না করে। ২য় যে অনুরোধটি বা আবেদনটি, সেটি হচ্ছে, যদি মনে হয় যে এই অনুষ্ঠানটি আপনার কাছে ইনফরমেটিভ, আপনার কাজের, আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশন বটনটি দয়া করে অন করবেন। প্লিজ। দেখুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com, আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830006733, 9830092045, 8335012267 এবং 9830092045। এছাড়া আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। তাহলে চলুন শুরু করি এখনকার সৌভাগ্য সমৃদ্ধি। পজিটিভ এনার্জি বাড়াতে প্রতিদিন ঠিক কি করবেন? আমরা সবাই চাই আমাদের জীবন শান্ত, সুন্দর এবং ইতিবাচক শক্তিতে ভরে উঠুক। কিন্তু প্রতিদিনের ব্যস্ততা, মানসিক চাপ, নেতিবাচক চিন্তা এবং চারপাশের নানা সমস্যার কারণে অনেক সময় মন ভারী হয়ে যায়, কাজের আগ্রহ কমে যায়, অকারণে ক্লান্ত লাগে এবং জীবনের প্রতি উৎসাহ হারিয়ে যায়। আধ্যাত্মিক মতে এই অবস্থার একটি কারণ হতে পারে পজিটিভ এনার্জির ঘাটতি। তাই আজ আমরা জানব প্রতিদিন কি করলে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস এনহ্যান্স করা যায়, বাড়ানো যায়। চলো, প্রথমেই আসে দিনের শুরুটা ইতিবাচক করা। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কয়েক মিনিট আমাদের মানসিক অবস্থার উপর বড় প্রভাব ফেলে। ঘুম থেকে উঠেই মোবাইল বা নেতিবাচক খবরের দিকে মন না দিয়ে কয়েক মিনিট শান্তভাবে বসুন। নিজের মনে ভালো কিছু ভাবুন বা কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই ছোট্ট অভ্যাসটি দিনের শুরুতে মনকে শান্ত ও ইতিবাচক রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় প্রার্থনা বা ধ্যান করুন। ধ্যান মনকে স্থির করে এবং ভেতরের অস্থিরতা কমায়। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট মাত্র চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন, হাই ব্রিথ, বা প্রার্থনা ও মানসিক শান্তি, যদি প্রার্থনা করেন তাহলে মানসিক শান্তি এনে দেবে। এতে মন নেতিবাচক ভার থেকে মুক্ত হবে এবং শক্তি বাড়বে। আধ্যাত্মিকভাবে ধ্যানকে পজিটিভ এনার্জি বাড়ানোর অন্যতম সহজ উপায় বলা হয়। তৃতীয়ত, নিজের চারপাশ পরিষ্কার রাখুন।
অগোছালো ও অপরিষ্কার পরিবেশ মনেও অস্থিরতা তৈরি করে। ঘর পরিষ্কার ও গোছানো থাকলে মন হালকা লাগে। আধ্যাত্মিক মতে পরিচ্ছন্ন পরিবেশ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে। তাই প্রতিদিন নিজের ঘর, কাজের জায়গা এবং আশপাশ পরিষ্কার রাখা খুবই জরুরি বলে আমার মনে হয়। চতুর্থত, নেতিবাচক চিন্তা কমানোর অভ্যাস করুন। আমাদের চিন্তায় আমাদের শক্তিকে প্রভাবিত করে। যদি সব সময় ভয়, রাগ, হতাশা বা সন্দেহে ভরা চিন্তা থাকে, তাহলে তা মনকে ভারী করে তোলে। তাই নেতিবাচক চিন্তা এলেই সেটিকে বদলে ইতিবাচক কিছু ভাবার চেষ্টা করুন। শুরুতে কঠিন লাগলেও ধীরে ধীরে এটা ঠিক অভ্যাসে পরিণত হবে। ফিফথ বা পঞ্চম, ভালো মানুষের সঙ্গে সময় কাটান। যাদের সঙ্গে থাকলে মন ভালো থাকে, শান্তি লাগে এবং অনুপ্রেরণা পাওয়া যায়, ইন্সপিরেশন। তাদের সঙ্গ পজিটিভ এনার্জি বাড়ায়। অন্যদিকে সবসময় অভিযোগ, নেতিবাচক কথা বা হতাশা ছড়ায় এমন মানুষের সংস্পর্শে থাকলেই নিজের শক্তিও কমে আসে। তাই সঙ্গ বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সিক্সথ বা ষষ্ঠ, প্রকৃতির কাছে কিছু সময় কাটান। প্রকৃতি মানুষের মনকে শান্ত করে। সকালে কিছুক্ষণ খোলা বাতাসে হাঁটা, গাছের কাছে সময় কাটানো বা সূর্যের আলো নেওয়া মানসিক শক্তি বাড়ায়। প্রকৃতির স্বাভাবিক শান্ত শক্তি আমাদের মন, শরীরকে ইতিবাচক করে। সেভেন্থ, কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন এমন কিছু বিষয় ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে পরিবার, স্বাস্থ্য, বন্ধু বা জীবনের ছোট্ট সুখ। কৃতজ্ঞতার অনুভূতি মনকে ইতিবাচক করে এবং অভাবের পরিবর্তে প্রাপ্তির দিকে মনোযোগ বাড়ায়। এতে মানসিক শান্তি বাড়ে। এরপর যেটা বলবো, অষ্টম, নিজের শরীরের যত্ন নিন। শরীর ক্লান্ত থাকলে মনও দুর্বল হয়ে যায়। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং হালকা ব্যায়াম শরীরের শক্তি বাড়ায়। শরীর সুস্থ থাকলে মনেও পজিটিভ এনার্জি বাড়ে। তাই মানসিক শক্তির জন্য শারীরিক যত্ন সমানভাবে জরুরি। নাইন্থ বা নবম, অন্যকে সাহায্য করার অভ্যাস করুন। কাউকে সাহায্য করলে বা ভালো কিছু করলে নিজের মনেও ভালো অনুভূতি জন্মায়। এই ভালো অনুভূতি পজিটিভ এনার্জি বাড়ায়। আধ্যাত্মিকভাবে অন্যের উপকার করাকে শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় বলা হয়। সবশেষে নিজেকে ভালোবাসতে শিখুন। অনেক সময় আমরা নিজের ভুল, ব্যর্থতা বা সীমাবদ্ধতা নিয়ে এত বেশি ভাবি যে নিজের ব্যক্তিকেই কমিয়ে তুলি, মানে নিজের যে ব্যক্তি শক্তি সেটাকেই কমিয়ে তুলি বা কমিয়ে ফেলি। নিজের প্রতি সদয় হওয়া, নিজের সম্মান করা এবং নিজের ভালো দিকগুলোকে গুরুত্ব দেওয়া, পজিটিভ এনার্জি অতি অবশ্যই তাতে বাড়বে। যখন আপনি নিজের সঙ্গে শান্তিতে থাকবেন, তখন আপনার চারপাশেও সেই ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। সব মিলিয়ে বলা যায় যে পজিটিভ এনার্জি বাড়ানোর জন্য বড় কোনো পরিবর্তনের দরকার নেই। ছোট্ট ছোট্ট কিছু দৈনন্দিন অভ্যাস, যেমন ধ্যান, পরিচ্ছন্নতা, ভালো থাকা, ভালো সঙ্গ এবং কৃতজ্ঞতা, এগুলোই ধীরে ধীরে জীবনে ইতিবাচক শক্তি বা পজিটিভ ভাইবস বাড়ায়। যখন মন শান্ত থাকে, তখন
জীবনও অনেক সহজ ও সুন্দর মনে হয়। কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।